ত্রিপুরা রাজ্যে দুঃশাসন চলছে। দিকে দিকে সরকারি অর্থে লুট বাণিজ্য থেকে শুরু করে সংবিধানকে পদদলিত করে সাধারণ মানুষের অধিকারকে নিরন্তরভাবে রাজ্যে লুণ্ঠন করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে অবস্থা চলছে সেই অবস্থার জন্য ক্ষতিগ্রস্ত শুধুমাত্র বামপন্থীরা না, সেই অবস্থার জন্য ক্ষতিগ্রস্ত শুধুমাত্র ডিওয়াইএফআই কিংবা যারা টিওয়াইএফ করে তারা না, আক্ষরিক অর্থে গোটা রাজ্যবাসীর জীবনমানের উপরে আঘাত তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদে মুখরিত হয়ে সকলকেই এগিয়ে আসতে হবে। অনেকটা এইভাবে তেলিয়ামুড়ায় বাম যুবদের উদ্দীপিত শহীদ স্মরণে সমাবেশে কথাগুলো বলেছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রাক্তন বামপন্থী যুবনেতা তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে আজ তেলিয়ামুড়াতে বামপন্থী যুবদের উদ্যোগে স্মরণকালের মধ্যে বড়সড় সমাবেশ সহ কর্মসূচি সংগঠিত করা হয়। এই সমাবেশে আলোচনা করতে গিয়ে উপরে উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও সিপিআইএম রাজ্য সম্পাদক দাবি করেন এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ, যুব অংশ, কৃষক অংশ অভিজ্ঞতা নিরিখে প্রতিবাদে মুখরিত হচ্ছেন এবং সার্বিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে আগামী দিনে রাজ্য তথা দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে প্রস্তুত হচ্ছেন এই হুঙ্কার জিতেন্দ্র চৌধুরীর। সমাবেশে প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যুবজনরা সম্মিলিতভাবে আজকের এই সমাবেশ সংগঠিত করেছেন তার জন্য যুবদলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। প্রাক্তন বাম যুবনেতা তপন চক্রবর্তীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে বৃত্তান্তের আকারে তুলে ধরে মানিক সরকার দাবি করেন তপন চক্রবর্তীর মতো বীর শহীদেরা বিচ্ছিন্নতাবাদ এর বিরুদ্ধে লড়াইকে তেজি করার জন্য বলি প্রদত্ত হয়েছেন। সার্বিক বিষয়ে নাতি দীর্ঘ আলোচনা তুলে ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে গোটা দেশ তথা রাজ্য জুড়ে বিজেপি দলের নেতৃত্বে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করে এই পরিস্থিতি মোকাবিলায় সকলকে এগিয়ে আসার উদার আহ্বান রাখেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, ধলাই জেলার একটা অংশ, খোয়াই জেলা এবং পশ্চিম জেলার একটা অংশের বাম যুবকর্মীদের সদর্থক উপস্থিতিতে দীর্ঘদিন পর তেলিয়ামুড়ার বুকে বামপন্থী যুবদের উদ্বেলিত এই কর্মসূচি গোটা তেলিয়ামুড়া সহ রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করার পাশাপাশি শাসকের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে বলে অভিমত একাংশ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। এই সমাবেশ সহ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে বামপন্থী যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, উপজাতি যুব ফেডারেশনের নেতৃত্ব কুমুদ দেববর্মা সহ বিভিন্ন স্তরের বামপন্থী নেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে। আমরা জবাব দিতে বাধ্য না। কেন্দ্রের সরকার, কংগ্রেস, পার্লামেন্ট অধিবেশন চলছে, বামফ্রন্ট ত্রিপুরায় স্লোগান তুলছে, এই সরকারকে ক্ষমতায় রেখে ত্রিপুরায় ভোট করা যাবে না। এরা ভোট ডাকাত, রিগিং মাস্টার, প্রতারক। এরা শুধু টাকা লুট করে না, ভোটের অধিকার এবং ভোট লুট করে। তাদেরকে ক্ষমতা চাপতে হবে, বিধানসভা ভাঙতে হবে। কেন্দ্রের সরকার কংগ্রেসের নরসিংহরাও প্রধানমন্ত্রী তখন যুক্তফ্রন্টের তিনি নেতা ছিলেন, একসময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তখন রাজীব গান্ধীর বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি চেষ্টা করেছিলেন রাজ্য কংগ্রেসের চাপের মুখে এদেরকে রেখেই ভোট করতে। ইলেকশন কমিশন বলেছে কবে ভোট হবে আমরা ঠিক করব। এই সময়ের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। আমরা ত্রিপুরার বামফ্রন্টের পক্ষ থেকে দাবি উত্থাপন করলাম, সরকার ভাঙক, বিধানসভা ভাঙক, রাষ্ট্রপতির নির্বাচন জারি করো, তারপর ভোটের তারিখ ঠিক করো, রাষ্ট্রপতির শাসনের মধ্যেই নির্বাচন হবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।